গত মাসের শেষের দিকে নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহার তেহট্টের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 3 কেজি সোনা। নদিয়া জেলা পরিষদের অনাস্থা ভোটে এসে বাড়ি থেকে সোনা উদ্ধার প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন টিনা সাহা। জবাবে তিনি বলেন, তাকে বান্ধবী বলে আখ্যায়িত করাকে তিনি কোনোভাবে মেনে নিচ্ছেন না। কি বলছেন টিনা, বিস্তারিত শুনুন। আজকে আমাদের অনাস্থা ছিল জেলা পরিষদের, আমাদের 31 জন মেম্বার আমরা অনাস্থা নিয়ে এসেছি এবং আমরা সাকসেসফুলি ওভারকাম করেছি। পক্ষে 31 জন অনাস্থার পক্ষে, মোট ছিলেন 37 জন ছিলেন, 6 জন পার্টিসিপেট করেনি, 31 জন পার্টিসিপেট করেছেন আদার্স। আচ্ছা, আপনার বাড়ি থেকে 3.5 কেজি সোনা, 3 কেজি সোনা পাওয়া গেছে। তারপরে বিষয়টা নিয়ে আপনি আগে ঠিক করে নিন 3.5 কেজি না 3 কেজি। আচ্ছা, 3 কেজি হলো। আচ্ছা, এই মাপটা কে বলেছে আপনাকে? আমরা তো যা সূত্র মারফত সূত্রটা কার? আপনারা তো সূত্র মারফত আমাকে বান্ধবীও দেখাচ্ছেন। আমি কার বান্ধবী? একটা দেখুন, প্রত্যেকে পলিটিক্স করে, কেউ না কেউ তার আইডিওলজি থাকে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পলিটিক্স করতাম। প্রত্যেকটা দলের নেতা যদি কোনো রকমের কারাপশনের সঙ্গে যুক্ত হয় আর তাদের নিচের কর্মীরা যদি বান্ধবী হয়ে যায়, এই জিনিসটা তো ভুল। মিডিয়ারও তো এটা দরকার উৎক্ষেপণ করা যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি। আমি সেখানে নেই, আমি প্রেজেন্ট নেই, একটা বাড়িতে ইনসিডেন্ট হয়েছে, কাকে নিয়ে এসে কার সূত্রে কি ইনসিডেন্ট করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আইনত বিষয়, এ নিয়ে আমি কথা বলতে চাইছি না। কিন্তু এই যে বান্ধবী বলে আখ্যায়িত করে দেওয়া, এই বিষয়টাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একজন মহিলা, আমি একজন শিক্ষিকা, আমি খুব ডিগনিটির সঙ্গে চাকরি করি, ডিগনিটির সঙ্গে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সমাজে চলি। এই বান্ধবী আখ্যা দেওয়াটা বন্ধ করুন ফার্স্ট, আর তারপরে কি কোশ্চেন আছে আমাকে বলুন। জেলা পরিষদ